এত রাত্রে? ওই যে দেখা যাচ্ছে বাবার বাড়ি, এই বাবার বাড়িতে যান। রোজা না রাখলে যে ইফতার পার্টিতে যাওয়া যায় এমন কোন কথা আছে? যাই হোক, যাও, বেরো তোমার বিষয়। আমার ইফতারি। ও, আপনার ইফতারি? আচ্ছা দাঁড়ান। এই যে খালি মুড়ি, কি দিব? বেগুনি, আলুর চপ, পেঁয়াজু। কেন? আপনার ছেলে কি কারি কারি টাকা পাঠায়? হ্যাঁ, কমু তো পাঠায় না। একদম বেশি কথা বলবেন না। যা দিছি না এটাই খান। এত কথা বলেন কেন? ঠিক আছে, শরবত। পানি খাবেন, পানি খাবেন আর মুড়ি খাবেন, এর বেশি কিছু পারবো না। ভাব দেখা কি মানুষ মনে হয় রোজা খুলে না, শুধু পানি খেয়ে। দেখেন কত মানুষ না খেয়ে পড়ে রয়েছে, আর তাও খাবার পাইতেছে আবার নাটকও করে। তুমি রোজা না রাইখে ইফতার পার্টিতে যেয়ে কত কিছু খাইবা, আর আমি রোজা রাই। তাতে আপনার সমস্যা কোথায়? রোজা না রাখা যে ইফতার করা যায় না, এটা কার কাছ থেকে পাইছেন আপনি? এটা কি আপনি বানাইছেন? হাদিসটা কোনটা? যত সব। আর শোনেন, যে পাকঘরে কতগুলো থালাবাটি রাখা আছে ওগুলো ধুবেন, আর ওয়াশরুমে কাপড় চোপড় রাখা আছে ওগুলো ধুইয়া ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছছেন, ঠিক আছে? আমি আয়সা জানি দেখি সব কাজ করা জানি হয়ে গেছে। আর আমার বেডরুমটা একটু গুছাই দিন। বেডরুমটাও গুছাও না, সারাদিন তো শুয়েছিল। এত এত কথা বলেন কেন? যা বলছি তাই করবেন, বেশি কথা বলেন। ও, কয়টা বাজে? ও মা, 4টে বেজে গেছে। সেরির তো টাইম হয়ে গেছে, সেরিটা খাইয়ে লই। ও মা, ডাইনিং টেবিলে তো সেরির কিছুই দেয় নাই, খামো কি? কোনো কিছুই তো নাই। বৌমারে ডাক দি। বৌমা, বৌমা, ও বৌমা, 4টে বেজে গেছে, উঠো, আমারে খাইতে দাও। আমি রোজা রাখবো তো, আজান দিয়ে দিব তো কতক্ষণ পরে। বৌমা। কে রে ডাকে? বিরক্ত কর। বৌমা, কি ঘুমায় বুঝি না, আল্লাহ খুব সময় চলে যেতেছে। বৌমা। কে ডাকে এত? বৌমা। ও, শেয়ারের টাইম হয়েছে। এই বুড়ির ঘরে বুড়ি ডাকতেছে, একটু শান্তি মতো ঘুমাইতেও পারি না। দাঁড়া। বৌমা, বৌমা। আপনি এত বিরক্ত করেন কেন? কোন তো আপনার জন্য কি শান্তি মতো একটু ঘুমাইতেও পারবো না? দেখো কয়টা বাজে, সেরি দিবা না? সেরি খাই তো রোজা রাখবো, চলো, তুমি খাইবা না? আপনার কতদিন বলবো আমি রোজা রাখতে পারি না? আপনার একদিন বলছি, প্রত্যেকদিন বলা লাগে? যাই হোক, তুমি যখন খাইবা না তাহলে আমারে খাবার দাও, আমি তো রোজা রাখবো। কোনো খাবার টাবার নাই কা? আপনি এরকম কেন? এত বেহায়া কে? আপনার 100 দিন বলছি আমি ঘুমাইলাম না, ডাকবেন না? তুমি না রাত্রে রান্না করলা? না, কোনো রান্না টান্না করি নাই। কিসের রান্না করব? আমি রোজায় রাখি না, রান্না করবো কিসের জন্য? তাহলে আমি কি খাবো? আমি জানি আপনি কি খাবেন। যান, যা আছে তাই খান গা। যত সব। এই যে শুনেন, এই যে আমি যে ঘুমাইতেছি, আমার যদি বিরক্ত করেন না তাহলে কিন্তু খবর আছে, কয়ে দিলাম। যত সব। দেখছো বৌমা কেমনে ব্যবহার করলো, পোলারে কি বিয়ে করে আনলো। হ্যাঁ, সেরিও বানায় না, আমি রোজা রাখবো কি খাইয়া? আল্লাহ, সময়ও তো নাই। যাই ভিতরে যাই দেখি, মুড়ি আর পানি খাইয়া সেরিটা করি, রোজাটা রাখি। রোজা তো না রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসতেছি এক্ষুনি। আসতেছি। বৌমা। 10 মিনিট। বৌমা, কোথাও যাইতেছো মা? হ্যাঁ যাচ্ছি। কই? আমি এই যে ইফতার পার্টি আছে আমাদের ফ্রেন্ডের সাথে, সেই জায়গায় যেতেছি। তুমি তো রোজা রাখো না, ইফতার পার্টিতে যাই কি করবো? রোজা না রাখলে যে ইফতার পার্টিতে যাওয়া যায় এমন কোন কথা আছে? যাই হোক, যাও, বেরো তোমার বিষয়। আমার ইফতারি। ও, আপনার ইফতারি? আচ্ছা দাঁড়ান। এই যে খালি মুড়ি, কি দিব? বেগুনি, আলুর চপ, পেঁয়াজু। কেন? আপনার ছেলে কি কারি কারি টাকা পাঠায়? হ্যাঁ, কমু তো পাঠায় না। একদম বেশি কথা বলবেন না। যা দিছি না এটাই খান। এত কথা বলেন কেন? ঠিক আছে, শরবত। পানি খাবেন, পানি খাবেন আর মুড়ি খাবেন, এর বেশি কিছু পারবো না। ভাব দেখা কি মানুষ মনে হয় রোজা খুলে না, শুধু পানি খেয়ে। দেখেন কত মানুষ না খেয়ে পড়ে রয়েছে,
আর তাও খাবার পাইতেছে আবার নাটকও করে। তুমি রোজা না রাখে ইফতার পার্টিতে যেয়ে কত কিছু খাইবা, আর আমি রোজা রাখ। তাতে আপনার সমস্যা কোথায়? রোজা না রাখা যে ইফতার করা যায় না, এটা কার কাছ থেকে পাইছেন আপনি? এটা কি আপনি বানাইছেন? হাদিসটা কোনটা? যত সব। আর শোনেন, যে পাকঘরের কতগুলো থালাবাটি রাখা আছে ওগুলো ধুবেন, আর ওয়াশরুমে কাপড় চোপড় রাখা আছে ওগুলো ধুইয়া ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছছেন, ঠিক আছে? আমি আয়সা জানি দেখি সব কাজ করা জানি হয়ে গেছে। আর আমার বেডরুমটা একটু গুছাই দিন। বেডরুমটাও গুছাও না, সারাদিন তো শুয়েছিল। এত এত কথা বলেন কেন? যা বলছি তাই করবেন, বেশি কথা বলে মহিলা। আয়সা জানি দেখি সব কাজ হয়েছে। কি পোলারে বিয়া করাইলাম, কি বউ আনলাম। রোজা না রাখা বৌমা গেছে ইফতার পার্টিতে, আর আমি রোজা রাখছি, আমার কটা মুড়ি খেতে দিয়ে গেছে। থাক, এগুলাই কপালে আসছিল। যাই, শরবত নাই, পানি নিয়ে যাই। টাইম হয়ে আইছে, এখন দিয়ে দেবো 2 মিনিট পর। কানেও শুনি না ঠিক মতো, মনে হয় আজান দিতেছে। ওমা, ইফতারের টাইমে আবার কেটে আইলো। আসি। ওমা, আসা হইছস? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস বাবা? হ্যাঁ আম্মা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আয় ভিতরে। তোমার বৌমা কোথায়? বৌমায় ইফতারি পার্টিতে গেছে। বয়, ইফতার কর, ইফতার কর। রোজা রাখছিস না? নে পানি খা, পানি। রোজাটা ভাঙে ইফতার কর। বয় বয়, ইফতারি খা, ইফতারি খা। এসব কি? মুড়ি। ওই বৌমা ইফতারি পার্টিতে গেছে না, এমনি তো বৌমা রোজা থাকে না, বাসায় কিছু বানায় না, ইফতারিও বানায় না, কিন্নাও মানে না, আবার সেরি তো উঠে না, বৌমা তো রোজা থাকে না। ওই আমি উঠে সেরির টাইমে বাসি পচা যা থাকে ওই খাই রোজা থাকি। আর ইফতারির টাইমে মুড়ি, পানি, ছোলা মানে কাঁচা ছোলা তুই খাইতি না, হেডি আসছিল, হেডি আর সিরা এই খাইয়া রোজা খুলি আর কি। মাঝে মধ্যে পাশের বাসার তোর করিম চাচা আছে না, হ্যাঁ বউ দিয়ে যায় ইফতারি, হ্যাঁ এইগুলা খাই। এমনি তোর বউ কেনে না, তো কয় তো আপনার পোলার কাম নাই, টাকা পয়সা এরকম পাঠায় না, বসতে বসতে কি টাকা পয়সা পাঠাইবো? আর লাগে আমিও কিছু কই না। মুড়ি মজা লাগে, খা খা, মজা আছে, খা। তুমি মুড়ি দিয়ে ইফতারি করতেছো? হ্যাঁ। তোমার সেরিও খাইতে দেয় না? না, বৌমা তো রোজা থাকে না, এর লেগে সেটি বৌমা রান্না করে না আর উঠেও না। রোজাও করে না? না, ওর বলে রোজা থাকতে পারে না, কষ্ট হয়। এখন আবার গেছে ইফতারি পার্টিতে গেছে, এখন আবার ইফতারি খাইবো। বাসায় যে এত কিছু হয় তুমি ওকে জানো না কেন? বৌমায় কইছে তুই তো টাকা পয়সা পাঠাইতে পারস না, এর লেগে বৌমায় কিনা দেয় না। তুই যদি টাকা পয়সা পাঠাইতি তাহলে বৌমায় কিনা দিত। আর বউ তুই যে একটা মোবাইল দিয়ে গেলি না, ওটা তো বৌমায় লইয়া গেছে, নিয়া আর মায়েরে দিয়া দিছে। আম্মা, কি বলতেছো? আমি টাকা পাঠাই না? না, প্রতি মাসে ওর অ্যাকাউন্টে তো আমি মিনিমাম 2 লক্ষ করে টাকা পাঠাই। তুই বলে যে টাকা দেস ওই টাকায় হয় না, কেমনে কি করবো? বৌমাই হের লেগে বলে বাজার সাদা কিছু করে না, রান্ধে না। দেখছো, শয়তানের বাচ্চার কাছে আমি আমার মারে রেখে গেছি মার সেবা যত্ন করার জন্য, অথচ শয়তানের বাচ্চা দিনের পর দিন আমার মাকে পচা বাসি খাবার দেয়, সেরিও করতে দেয় না, আর ইফতারের সময় মুড়ি খেতে দিছে। এসব দেখার জন্য আমি কি প্রস্তুত ছিলাম? এই দিন দেখার জন্য আমি কি প্রবাসী মাটিতে পরিশ্রম করতেছিলাম? শয়তানের বাচ্চা, তুই খালি বাসায় আয়, তারপর তোর কি অবস্থা করবো তুই কল্পনা করতে পারবি না। আম্মা হ্যাঁ, চলো ভিতরে চলো। ইফতারি খাবি না তাইলে? করবো না, ভিতরে চলো। ও আসবে কখন? ওই গেছে এখন না, আইতে আইতে তো বৌমা অনেক সময় রাত্রে বাসায় হয় না। এখন ইফতারি পার্টিতে গেছে না, এরপর মনে হয় ওই যে ক্লাবে যাইবো, ড্যান্স ক্লাবে। এবার ড্যান্স ম্যান্স করে এরপর আইবো। ও কি খাইয়ে ডুললে ডুললে পরে আটতে পারে না, কয় বলে কি খাইয়ে।
আয় রুমে আয়, অনেক কথা আছে তোর লাগে আয়। কে? আরে আশাপ, তুমি কখন আসলা? কোথায় গিয়েছিলে তুমি? আমি ইফতার পার্টিতে গেছিলাম। এখন কয়টা বাজে? কয়টা বাজে? 2টা। আমার আম্মা কোথায়? কার আম্মা? আমার আম্মা। কেন ভিতরে? তুমি বাইরে গিয়ে ইফতার আমার করছো। না অনেক ঘুম পাইতেছে, আমার একটু নিয়ে শোয়া দাও তো। তুমি বাইরে গিয়ে ইফতার করছো আর আমার আম্মা? কেন? আম্মাকে তো অনেক ইফতার কিনে দিয়ে গেছি আমি, এত এত ইফতার। আমার খাই নাই, আমার খাইছি, এত ইফতার কিনে দিয়ে গেছি আম্মাকে। মানে অনেকগুলো ইফতার কিনে দিয়ে গেছি আম্মাকে আমি। নাও। আচ্ছা, মারতেছো কেন? তোকে কি চুমা দিব? আমার না ঘুম পাইতেছে। ওঠ, বস। শয়তান মানুষ দেখছি আমি, কিন্তু তোর মতো শয়তান আমি আমার লাইফে একটাও দেখিনি। আমি কি করছি কত? শয়তানের বাচ্চা। মারতেছো কে আমার? মারতেছো কে? এই, আমি বিদেশে যাওয়ার আগে তোকে কতবার রিকোয়েস্ট করে বলছিলাম, আমার মা আমার কাছে সব কিছু। আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে। আমি আজকের এই অবস্থানে আসতে পারছি শুধুমাত্র মার কারণে। আমার মার যেন কোনো অযত্ন অবহেলা না হয়। আমি অযত্ন করি নাই তো। অযত্ন করিস না। মারতেছো কে? নাম শয়তানের বাচ্চা, তুই পার্টি করে বেড়াস। আমার মা সেরি খাইতে চাইলে তুই ঘুম থেকে উঠিস না, তুই আমার মার জন্য সেরি বানাস না। ইভেন প্রত্যেকটা দিন নষ্ট ছেলেদের সাথে, এই যে টাকা আমার দিকে টাকা, প্রত্যেক দিন তুই নষ্ট ছেলেদের সাথে গিয়ে পার্টি করিস। এই সব কিছু দেখার জন্য আমি কি প্রবাসের বাড়িতে হাড় ভাঙা পরিশ্রম করতেছিলাম? নিজের কথা একটা বারও ভাবিনি, সব সময় তোর কথা ভাবছি। নাম, নিচে নাম। এই বাড়িতে তোর আসতে হবে না। নাম। কি কইতাছো তুমি এগুলা? আবল তাবল, তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার ঠিক আছে, শয়তানের বাচ্চা, তুই মাথা খারাপ করে দিছিস। আমি আসছিলাম তোদেরকে সারপ্রাইজ দিব বলে, কিন্তু বাসায় এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমার মা মুড়ি খাচ্ছে, মুড়ি দিয়ে ইফতার করতেছে। আমি প্রত্যেক মাসে লাখ লাখ টাকা পাঠাইছি তোর অ্যাকাউন্টে, আর তুই কি না আমার মাকে জানাইছিস আমি নাকি কোনো টাকাই পাঠাইনি। মিথ্যা কথা বলছে তোমার মা, বানায়া কথা বলছে। আমার মা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমারই ভুল হয়েছে তোর মতো নোংরা নারীকে বিয়ে করা। আমি জানতাম তুই ভালো, কিন্তু শোনো, শুধু শুধু ভুল বুঝো না। আমার না তোমার কাছে মিথ্যা কথা বলছে। আমি তারে অনেক যত্ন করছি, সেবা করছি। কেমন যত্ন তুই করেছিস আমি সব শুনছি। আমি আমার মার কাছ থেকেও শুনছি, ইভেন আমাদের বাসার যে দারোয়ান আছে না তার কাছ থেকেও শুনছি তোর কার্যকলাপ। এই দারোয়ানটা না অনেক শয়তান, আমার কাছে টাকা চাইছিল, দেই নাই, তার জন্য তোমার কাছে মিথ্যা কথা বলছে। সবাই মৃত্যু, তুমি ভালো তাই না? তুমি ভালো, খুব ভালো। আমার একটু ধারণা, আমি ঘুমাবো। ওঠ, যা। কোথায় যাবো? ওই বাপের বাড়িতে গিয়া এই মাতলামো কর, ওই আজে বাজে ছেলেদের সাথে মেলামেশা কর। তোর সাথে আর সংসার করতেছিল না, এরকম কথা বলো না। আমি কোথায় যাবো? কোথায় যাবি, কই থাকবি সেটা তো আমি জানি না। আমি সকালে চলে যাবো। হ্যাঁ, না, এখন একটু তাকে, আমার অনেক ঘুম পাইতেছে। আমার বাড়িতে এক সেকেন্ডও আপনার জায়গা হবে না। আপনারা রাখতাম, কিন্তু আপনি তো ভালো মানুষের সুদা না, আসুদা।
কি কথাবার্তা, কি মুখের ল্যাঙ্গুয়েজ যান। ব্যবহার করতেছে। আমি কোথায় যাবো এত রাত্রে? ওই যে দেখা যাচ্ছে বাবার বাড়ি, এই বাবার বাড়িতে যান। দেখ, শয়তান বিদায় হয়েছে। কতবার হারামি, আমার মাকে কিনা খাইতে দেয় না, পড়তে দেয় না। আম্মা,